আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। জানিয়ে দেব গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল, যুদ্ধবিরতি আসন্ন। এরপরে রয়েছে লস অ্যাঞ্জেলেসের তীব্র বাতাসের পূর্বাভাস, চলছে দাবানল। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইয়েমেনে হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহর গোষ্ঠী ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় দখলদার ইসরায়েল সরকার উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় রয়েছে। খবর পাওয়া গেছে ইঙ্গো মার্কিন ইসরায়েলি বাহিনী যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এই হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের টিভি চ্যানেল 12 আজ এক প্রতিবেদনে বলছেন আনসারুল্লাহ প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। চ্যানেলটি জানিয়েছে একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এই আশঙ্কা প্রকাশ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনে হুতি আনসারুল্লাহ গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরাহ টিভি জানিয়েছে ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো রাজধানী সানার উদ্দেশ্যে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করছেন। এছাড়া হুদাইদাহ, রাস ইসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপর হামলা করার পর ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মূলত 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বাহিনী গাজায় অব্যাহত আগ্রাসন শুরু করার পর ইয়েমেনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দরে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে, গাজার দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্রুত সেনাদের সরিয়ে নেওয়ার, প্রত্যাহার করার পরিকল্পনা অনুমোদন করছে ইসরায়েল। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর এই অনুমোদন দেয় দখলদার সরকার। আজ ইসরায়েলি দৈনিক হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরিকল্পনার মধ্যে নেট জানিম করিডর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা গাজাকে দুই ভাগে বিভক্ত করছে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও তারা বলেছে যে তারা সেনাদের সরিয়ে নিতে প্রস্তুত এবং সরকারের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যেকোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল যে আলোচনার জন্য গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেইতের প্রধান রোরেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হবে। সেই মোতাবেক ইসরায়েল ওই দুই প্রতিনিধি আলোচনার জন্য শনিবার কাতারে পৌঁছেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য ওই ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনথের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির 90% বিবরণ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানায়নি গণমাধ্যমটি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাগুলো গাজার স্কুল আশ্রয় কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। মন্ত্রণালয়টি বলছে, এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে অন্তত 46,565 জন ফিলিস্তিনি নিহত এবং 1,09,660 জন আহত হয়েছেন।
এদিকে লস অ্যাঞ্জেলসে তীব্র বাতাসের পূর্বাভাস। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরই মধ্যে আবারও তীব্র বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। রবিবার এই খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে বিকেলের মধ্যে উত্তর বা উত্তর পূর্ব দিকের বাতাস ঘন্টায় 96 থেকে 112 কিলোমিটার গতিতে প্রবাহিত করতে পারে। এই বায়ু প্রবাহিতকে সান্তা আনা বায়ু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দাবানলের শুরুতে যেই ধরনের বায়ু প্রবাহিত হয়েছিল সেরকম বায়ু প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি সান্তা আনা বাতাস প্রবাহিত হতে পারে। এতে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অপরদিকে দেশটির অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ দাবানল এলাকায় অনুমোদনহীন ড্রোন না ওড়ানোর ব্যাপারে সতর্ক করছে। বেসামরিক এই ড্রোনগুলো দাবানল দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি সরবরাহের ব্যবহৃত বিমানের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র শিলা এক বিবৃতিতে বলেছেন, গত 24 ঘন্টায় দাবানলের কারণে ফ্লাইট সতর্কীকরণ এলাকায় 30টিরও বেশি ড্রোন শনাক্ত করা হয়েছে। 7 জানুয়ারি লস অ্যাঞ্জেলসে দাবানল ছড়িয়ে পড়ে। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখনও 6টি দাবানল সক্রিয়। পুড়ে গেছে অনেক এলাকা, ধ্বংস হয়ে গেছে 10,000 বাড়িঘর। এখন পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা 16,000 হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে দাবানলটির দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে এলাকায় আগুন ছড়াচ্ছে। এমত অবস্থায় ম্যান্ডেলিবের দিকে অগ্রসর হওয়া সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আশপাশের এলাকার বাসিন্দাদের ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের বৈঠক। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয়েছে। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারের এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। মতবিনিময় সভায় এরিক গারসেটি জানিয়েছেন, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হয়েছে একটি বৈঠক। সেই বৈঠকে একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন। আমি নিজেই সেই বৈঠকে উপস্থিত ছিলাম এবং আলোচনায় অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এই নিয়ে মূলত আলোচনা হয়েছে। এই আলোচ্য সূচিতে বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটি ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী ও সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে শনিবার যেদিন এসব কথা বলেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত, তার একদিন আগে ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্রে কলকাঠি নেড়েছে। এই যে গুঞ্জন চলছে তা একেবারে অযৌক্তিক এবং ভারতের সরকার এই গুঞ্জন বিশ্বাস করে না। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর গত জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনে পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন হাসিনা, এখনো সেখানেই আছেন তিনি।